এই রাস্তার কারণেই কোনো জায়গা থেকে সম্পর্কের কারণে দেখা যাচ্ছে ছেলে মেয়ে বিয়ে থাকা দেখাশোনা করতে এসে রাস্তা দেখে বিয়ে ভেঙে দিয়ে চলে যাচ্ছে, বিয়ে সেই বিয়ে ভেঙে দিয়ে চলে যাচ্ছে। বর্ষায় বিয়ের আসর বসে পাশের গ্রামে, বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ শুভেন্দুপুরে। মুর্শিদাবাদের ভরতপুর 2 ব্লকের শুভেন্দুপুর গ্রামের মানুষ বর্ষা এলেই চরম দুর্ভোগের মুখে পড়েন। দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার কারণে যাতায়াত ব্যাহত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বর্ষাকালে টোটো পর্যন্ত গ্রামে ঢুকতে চায় না, ফলে বিয়ের মতো সামাজিক অনুষ্ঠানও অনেক সময় পাশের গ্রামে আয়োজন করতে হয়। গ্রামবাসীদের দাবি, প্রায় 16 বছর আগে নির্মিত প্রধান রাস্তাটি বর্তমানে কাদা ও জলে ভরে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বহুবার প্রশাসনের কাছে আবেদন জানিয়েও স্থায়ী সমাধান মেলেনি বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের মতে, রাস্তা সংস্কার হলে ভরতপুর 1 ও ভরতপুর 2 ব্লকের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। অন্যদিকে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুজ্জোহা বিশ্বাস জানিয়েছেন, এলাকার একাধিক রাস্তা সংস্কারের প্রস্তাব রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে। দীর্ঘদিনের এই সমস্যা দ্রুত সমাধান চেয়ে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন শুভেন্দুপুরের বাসিন্দারা। আমাদের রাস্তা নিয়ে হাঁটা চলার খুব কষ্ট। বৃষ্টি হলে কাদায়, ছেলে পেলে স্কুলে যেতে পারে না, সমস্যা আসছে। জানিয়েছিলেন আপনারা? হ্যাঁ, পঞ্চায়েতে জানাইছি। কি চাইছেন এখন আপনারা? এখন চাইছে আমাদের রাস্তাঘাট ভালো হোক। আপনার নাম কি? আমার নাম শোভারানী মণ্ডল। বাড়ি কোথায়? বাড়ি শুভেন্দুপুর। ও টিয়ার স্টেশন থেকে আমাদের একমাত্র ভরসা রেল স্টেশন। না টিয়াতে যেতে পারছি, না এদিকে আমাদের পাশে ভরতপুর থানা, সেদিকে যেতে পারছি। কোনো দিকেই আমাদের যাওয়ার জায়গা নাই। রাস্তাঘাট সমস্ত দিকেই খারাপ, কোনো যোগাযোগ ব্যবস্থা নাই। টোটো বৃষ্টি হলেই চলে না, কাদার ভিতরে দাঁড়িয়ে আছে। যেদিকে যাব সেদিকেই মোটামুটি কান্দে করে যাওয়ার ছাড়া রাস্তা নাই। আমাদের এতই অবস্থা রাস্তাঘাটের যে স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ হয়ে আছে, বাচ্চা কাচ্চারা যেতে পারছে না। রাস্তাঘাটের জন্য আমাদের খুব করুণ অবস্থা। কোন গ্রাম এটা আপনাদের? আমাদের শুভেন্দুপুর। কোন থানা এলাকায়? সালার থানা। সালার থানা। হ্যাঁ, আপনারা শেষ সীমানে আছেন তাই তো? আমরা শেষ সীমানে আছি। তারপরে এদিকে পাশে আমাদের ভরতপুর থানা পড়ছে, পল্লীশ্রী গ্রাম, রাস্তা কেমন? পল্লীশ্রী কুলুপুকুর। এই আমাদের পুরো এলাকাটার মানুষের যোগাযোগ ব্যবস্থা টিয়ার স্টেশন। মানে দুই দিকে রাস্তায় খারাপ? দুদিকে রাস্তায় আমাদের খারাপ, কোনো যোগাযোগ ব্যবস্থা নাই একবারে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি নতুন সরকার, মানবিক সরকার যেন আমাদের এই কথাগুলো তার কানে পৌঁছায়, আপনাদের মাধ্যমে যেন একটু মানে অনুগ্রহ করে এই দিকটা একটু লক্ষ্য রাখে আর কি, আমাদের সুব্যবস্থা করে। এটাই আমরা চাইছি এই মানবিক সরকারের কাছে। মানে বিগত সরকার যে ছিলেন তিনি, সেই সরকার কোনো কাজ হয়নি? না, ওই তো বললাম রাস্তাঘাট যা করেছে, ওই তো বর্ষাকে আস্তে আস্তে ভেঙে চিরে উড়িয়ে গিয়েছে, কিছুই নাই, এখন যাওয়ার অবস্থা নাই। সরকারি সাহায্য পান? সরকারি সাহায্য বলতে যে সেটা সবাই যেমন পায় আমরাও তেমন পাই, না পাওয়া কিছু নাই। কিন্তু এই রাস্তাঘাটের সমস্যাটাও সব থেকে বড় সমস্যা। রাস্তাঘাট, বিদ্যুৎ, এইগুলো আমাদের। আপনার নাম? আমার নাম পিন্টু জোয়ারদার, আমার বাড়ি শুভেন্দুপুর। হ্যাঁ, আমার থানা ছালার। সব থেকে মেন দাবি হচ্ছে আমাদের যাতায়াত। যে রাস্তাটা হয়েছিল দীর্ঘদিনের রাস্তাটা এত খারাপ পরিস্থিতি, এখন যাতায়াত করা অসম্ভব। গ্রামের ছেলে মেয়ে স্কুলে যাওয়া সত্যি খুব মানে নিদারুণ অবস্থা, না দেখলে কেউ বিশ্বাস করবে না। সত্যি আমরা সরকারের কাছে এই আবেদন রাখছি যেন আমাদের ছেলে মেয়েগুলো সঠিকভাবে পড়াশোনা করতে পারে। আমাদের গ্রামে যে রুগীগুলো, সেইগুলো নিয়ে যাওয়ার মানে কোনো পরিস্থিতিই নেই, কাঁধে করে নিয়ে যেতে হচ্ছে রুগীগুলো। তারপরে বর্ষার সময় সাপের উপদ্রব, সাপে কাটা রুগী নিয়ে যাওয়া যে কী পরিস্থিতি, মানে চোখের সামনে মৃত্যুবরণ করা, এতটাই রাস্তার পরিস্থিতি খারাপ। আমরা সরকারের কাছে মেন দাবি, আমাদের জোরালো দাবি, আমাদের রাস্তাটা অবিলম্বে দৃষ্টি আকর্ষণ করুক সরকার। অনেকে বলছে আপনার গ্রামের ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না। ছেলে মেয়ের এই রাস্তার কারণেই কোনো জায়গা থেকে সম্পর্কের কারণে দেখা যাচ্ছে ছেলে মেয়ে বিয়ে থাকা দেখাশোনা করতে এসে রাস্তা দেখে বিয়ে ভেঙে দিয়ে চলে যাচ্ছে, বিয়ে সেই বিয়ে ভেঙে দিয়ে চলে যাচ্ছে। নাম কি আপনাদের গ্রামে? শুভেন্দুপুর। কোন থানা এলাকায়? সালার থানা এলাকায়। আপনার নাম? রবীন বিশ্বাস, বাড়ি কোথায়? শুভেন্দুপুর।